একবার চোখ বন্ধ করে একটু ভাবুন তো, আপনার বয়স মাত্র ৬ বছর। খাঁ খাঁ মরুভূমির মাঝে আপনি একা দাঁড়িয়ে আছেন। সামনে আপনার মায়ের কাঁচা কবর। ডাকার মতো মা নেই, ভয় পেয়ে হাত ধরার মতো কোনো বাবাও নেই। এই হৃদয় বিদারক দৃশ্যটা কার জানেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা বিশ্বনবীর অনেক যুদ্ধ আর বিজয়ের গল্প তো শুনি, কিন্তু তার জীবনের এই চরম কষ্টের দিনগুলোর কথা কজন জানি? আজ আমি আপনাদের শোনাব নবীজির মা আমিনা আর বাবা আবদুল্লার সেই অজানা এবং আবেগঘন গল্প, যা শুনলে আপনার চোখের পানি আটকে রাখা কঠিন হবে। তাই অনুরোধ করব, গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। ঈসা আলাইসাল্লামের পর অনেক শত বছর কেটে গেছে। পৃথিবীতে তখন এক গভীর অন্ধকার। ওহী আসা অনেক আগেই থেমে গেছে। আসমান থেকে কোনো নবীর কণ্ঠ শোনা যাচ্ছে না। মক্কায় কাবার চারপাশে অসংখ্য মূর্তি। মানুষ নিজের হাতে পাথর কেটে মূর্তি বানাচ্ছে, আবার সেই পাথরের সামনেই মাথা নত করছে। কে তাদের আসল রব তা অনেকেই ভুলে গেছে। ঠিক এমন এক অন্ধকার সময়েই আল্লাহ তাআলা ঠিক করে রেখেছিলেন তিনি দুনিয়াতে তার শেষ নবীকে পাঠাবেন। মক্কায় কুরাইশদের একটি অত্যন্ত সম্মানিত গোত্র ছিল, যার নাম বানু জুহরা। এই পরিবারেই জন্ম নেন আমিনা। তার বাবা ছিলেন ওয়াহাব আর মা ছিলেন বাররাহ। মক্কার বুকে তারা খুব ভালো আর সম্ভ্রান্ত মানুষ হিসেবে পরিচিত ছিলেন। আমিনা ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত শালীন, মার্জিত এবং লাজুক স্বভাবের এক মেয়ে। তিনি বাইরের কোনো শোরগোলে যেতেন না, ঘরের ভেতরেই থাকতেন। তার সম্মান ছিল তার বংশে মর্যাদায় আর চরিত্রের স্বচ্ছতায়। আসমান আগে থেকেই জানত এই পবিত্র মেয়ের গর্ভেই একদিন শেষ নবী আসবেন। অন্যদিকে মক্কার আরেক প্রান্তে আছেন কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিব। তিনি কাবার সেবা করেন, জমজম কূপের দায়িত্ব তার হাতে। তার ছেলেদের মধ্যে একজন তরুণ ছিলেন যিনি সবার চেয়ে আলাদা, সবার চেয়ে উজ্জ্বল। তার নাম আবদুল্লাহ। তিনি খুবই সুন্দর, নম্র আর সৎ স্বভাবের মানুষ ছিলেন। মক্কার মানুষ তার সৌন্দর্য আর পবিত্র চরিত্র নিয়ে সব সময় কথা বলতো। আপনারা হয়তো ইউটিউবে অনেক নবীজির জীবনী দেখেছেন বা শুনেছেন, কিন্তু আবদুল্লাহ জীবনের এই কোরবানির ঘটনাটি সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো। কথিত আছে, যখন আব্দুল মুত্তালিবের ছেলে কম ছিল, তখন তিনি মানত করেছিলেন আল্লাহ যদি তাকে 10 জন ছেলে দেন, তবে তিনি তাদের একজনকে আল্লাহর পথে কোরবানি করবেন। বছর ঘুরতে লাগল, আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং সত্যিই তার 10 জন ছেলে হলো। এবার মানত পূরণের পালা। কাবার সামনে লটারি করা হলো, আর বারবার নাম উঠল সবচেয়ে আদরের ছেলে আবদুল্লাহর। আব্দুল মুত্তালিব যখন ছেলেকে কোরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, তখন মক্কার মানুষ তাকে বাধা দিল। সবার পরামর্শে শেষ পর্যন্ত উট আর আবদুল্লাহর মধ্যে লটারি হতে থাকল। এক সময় 100 উট নির্ধারিত হলো, আর লটারি পড়ল উটের উপর। 100 উট কোরবানি দেওয়া হলো, আর আল্লাহর রহমতে আবদুল্লাহ বেঁচে গেলেন। এই জন্যই আমাদের নবীজিকে 2 কোরবানির বংশধর বলা হয়। সময় এগিয়ে চলে। যুবক আবদুল্লাহ এখন বিয়ের উপযুক্ত। আব্দুল মুত্তালিব তার এই সৎ আর সুন্দর ছেলের জন্য এক ভালো স্ত্রী খুঁজতে লাগলেন। তিনি গেলেন বানু জুহরা গোত্রের নেতা ওয়াহাবের কাছে। প্রস্তাব খুব সহজ, আমার ছেলে আবদুল্লাহর সাথে আপনার মেয়ে আমিনার বিয়ে দিতে চাই। আপনজনদের সম্মতিতে খুব সুন্দরভাবে নিকাহ হয়ে গেল। এটা শুধু 2 বংশের মিলন ছিল না, এটা ছিল তাকদীরের এক বিশাল পরিকল্পনা। বিয়ে হয়ে গেল, তারা নতুন ঘর বাঁধলেন। তাদের দাম্পত্য জীবন খুব দীর্ঘ ছিল না, কিন্তু যতটুকু ছিল তা ছিল অত্যন্ত পবিত্র আর সম্মানজনক। বিয়ের কিছুদিন পরেই মক্কায় একটি বাণিজ্য কাফেলা শামের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মক্কার জীবনই ছিল ব্যবসা বাণিজ্যের ওপর নির্ভরশীল। এই কাফেলায় আবদুল্লাহকেও যেতে হবে। একবার ভাবুন, নতুন বিয়ে করা এক তরুণী স্ত্রী দরজায় দাঁড়িয়ে তার স্বামীকে বিদায় দিচ্ছেন। মনে অজানা ভয়, চোখে পানি আর মুখে দোয়া। আবদুল্লাহ তাকে আশ্বস্ত করে বললেন, আমি খুব দ্রুতই ফিরে আসব। কাফেলা চলে যায়, আর আমিনার অপেক্ষার দিন শুরু হয়। কয়েক মাস পর খবর আসে কাফেলা ফিরছে। মক্কার রাস্তায় মানুষের ভিড়, সবাই নিজের আপনজনকে খুঁজছে, কিন্তু আমিনার স্বামী আব্দুল মুত্তালিবের আদরের ছেলে আবদুল্লাহ নেই। সাথীরা জানালো মাঝপথে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই মদিনায় তার মামার বাড়িতে থেকে গেছেন। কিছুদিন পর মদিনা থেকে সেই হৃদয় বিদারক খবরটি আসে, আবদুল্লাহ আর বেঁচে নেই, তিনি ইন্তেকাল করেছেন।
একবার কল্পনা করুন আমিনার সেই মুহূর্তের কথা। তিনি একজন নববধূ, কিন্তু স্বামী আর নেই। তার গর্ভে বেড়ে উঠছে একটি ছোট্ট প্রাণ। এই শিশুটি পৃথিবীতে আসার আগেই এতিম হয়ে গেল। একটি শিশু যে তার বাবাকে কোনোদিন দেখতে পাবে না। তারপর এলো সেই বরকতময় দিন। মক্কার একটি সাধারণ ঘরে আমিনা এক পুত্র সন্তানের জন্ম দিলেন। এই বছরটিই ছিল আমুল ফিল বা হাতির বছর, যখন আব্রাহা কাবা ভাঙতে এসে আল্লাহর আযাবে ধ্বংস হয়েছিল। নবজাতক শিশুটিকে কোলে নিলেন আমিনা। তিনি জানেন এই সন্তানের বাবা আর নেই, তবুও তার মুখে এক অদ্ভুত শান্তি। তার কোল যেন নূরে ভরে গেছে। শিশুটিকে নিয়ে তার দাদা কাবার কাছে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং এমন একটি নাম রাখলেন যা তখন আরবে খুব একটা প্রচলিত ছিল না। তিনি নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ হলো যার বারবার প্রশংসা করা হয়। যারা বিশ্বনবীর জীবনী নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এই নামের মাহাত্ম্য কতটা গভীর। আসমান আর জমিন যেন এই নামের অপেক্ষায় ছিল। মক্কার অভিজাত পরিবারগুলোতে তখন একটা রীতি ছিল। শিশুদের মরুভূমির বিশুদ্ধ পরিবেশে দুধমায়ের কাছে পাঠানো হতো, যাতে তারা সুস্থ ও শক্তিশালী হয়ে ওঠে এবং খাঁটি আরবি ভাষা শিখতে পারে। একদিন বানু সাদ গোত্রের কিছু মহিলা মক্কায় এলো। তাদের মধ্যে একজন ছিলেন হালিমা। সবাই চাচ্ছিল ধনী পরিবারের শিশু নিতে, যাতে কিছু আর্থিক সাহায্য পাওয়া যায়। কিন্তু ছোট্ট মোহাম্মদ তো এতিম, বাবা নেই, তাই প্রথমে কেউ তাকে নিতে চাইল না। হালিমা যখন কোনো শিশু পেলেন না, তখন শেষ মুহূর্তে তার স্বামীকে বললেন, চলো এই এতিম শিশুটিকেই নিয়ে যাই, কে জানে হয়তো আল্লাহ এর মাধ্যমেই আমাদের বরকত দেবেন। আর সত্যিই তাই হলো। হালিমা যখন শিশুটিকে কোলে নিলেন, তার দুর্বল উটটি হঠাৎ শক্তিশালী হয়ে উঠল। তাদের শুকিয়ে যাওয়া পশুগুলো প্রচুর দুধ দিতে শুরু করল। তাদের অভাবের সংসারে অভাবনীয় বরকত নেমে এলো। মরুভূমির বুকে এই শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগল। এরই মধ্যে সেই বিখ্যাত বক্ষ বিদারণের ঘটনা ঘটে। একদিন দুই ফেরেশতা এসে তার বুক চিরে ভেতর থেকে একটি অংশ বের করে পরিষ্কার করে আবার ফিরিয়ে দেন। এটা ছিল ভবিষ্যতের নবুয়তের জন্য আসমানি এক প্রস্তুতি। এই ঘটনার পর হালিমা খুব ভয় পেয়ে যান। তিনি আশঙ্কা করেন শিশুটির কোনো ক্ষতি না হয়ে যায়, তাই তিনি তাকে আবার মক্কায় তার মা আমিনার কাছে ফিরিয়ে দিয়ে যান। এবার শিশু মোহাম্মদ আবার মায়ের কোলে। মা আমিনা ছেলেকে বুকে জড়িয়ে রাখার সুযোগ পেলেন। যখন তার বয়স আনুমানিক 6 বছর, আমিনা সিদ্ধান্ত নিলেন তিনি ছেলেকে নিয়ে মদিনায় যাবেন। সেখানে স্বামীর কবর আছে, আত্মীয় স্বজন আছে। এই সফরে তাদের সাথে ছিলেন উম্মে আইমান। মদিনায় গিয়ে তারা আবদুল্লাহর কবর জিয়ারত করলেন। ছোট্ট মোহাম্মদ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন পিতার কবরের সামনে। হয়তো তখনও তিনি পুরো ব্যাপারটা বুঝতেন না, কিন্তু তার কোমল অন্তরে একাকিত্বের এক গভীর রেখা পড়ে গেল। মদিনা থেকে ফেরার পথে মক্কা আর মদিনার মাঝামাঝি এক জায়গা, যার নাম আব্বুয়া। সেখানে পৌঁছানোর পর আমিনা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। শরীরে প্রচণ্ড জ্বর আর দুর্বলতা। মরুভূমির পথ ক্রমেই কঠিন হয়ে উঠছে। 6 বছরের এক বাচ্চা তার অসুস্থ মায়ের দুর্বল হাত ধরে বসে আছে। আমিনা তার ছেলের দিকে তাকালেন। হয়তো তার অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু শব্দ ফুরিয়ে আসছিল। শেষ মুহূর্তে তিনি তার নাড়ি ছেঁড়া ধনকে শুধু আল্লাহর হাতে সঁপে দিলেন। আব্বুয়ার সেই বালুর বুকে মরুভূমির রাস্তার মধ্যেই তিনি ইন্তেকাল করলেন। সেখানেই তাকে দাফন করা হলো। ঠিক সেই মুহূর্তটিতে মোহাম্মদ পুরোপুরি এতিম হয়ে গেলেন। জন্মের আগে হারিয়েছেন বাবা, আর আজ হারালেন মা। এরপর উম্মে আইমান তাকে নিয়ে মক্কায় ফিরে এলেন। তার দাদা আব্দুল মুত্তালিব তাকে বুকে টেনে নিলেন। দাদা তাকে প্রচণ্ড ভালোবাসতেন, নিজের বিছানার কাছে বসাতেন। কিন্তু এই আদরও বেশি দিন টিকল না। মাত্র 2 বছর পর, যখন তার বয়স 8 বছর, দাদাও ইন্তেকাল করলেন। এরপর তার দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। একবার চিন্তা করে দেখুন, একটি ছোট শিশুর জীবনে প্রথমে বাবা, তারপর মা, তারপর দাদা, 3 জন সবচেয়ে কাছের মানুষ একে একে চলে গেলেন। তাকদীর যেন তাকে দুনিয়ার সব মায়া থেকে আলাদা করে শুধু আল্লাহর ওপর ভরসা করতে শেখাচ্ছিল। হয়তো এ কারণেই বড় হয়ে যখন তিনি কোনো এতিমের মাথায় হাত রাখতেন, তার চোখ ভিজে যেত। নিজের জীবনের সেই গভীর শূন্যতা আর ব্যথা থেকেই তিনি অন্যের ব্যথা এত গভীরভাবে বুঝতে পারতেন।
এরপর যৌবনে পদার্পণ করলেন। তিনি কখনো মূর্তি পূজা করেননি, মিথ্যা বলেননি। মানুষ তাকে আল আমিন বলে ডাকত। খাদিজার সাথে তার বিয়ে হলো, হীরা গুহায় ধ্যানমগ্ন হলেন এবং একসময় আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে তিনি নবী হলেন। বহু বছর পর যখন তিনি মদিনায় হিজরাত করেছেন, জীবনের বহু ঝড় ঝাপটা পেরিয়ে এসেছেন, হিজরতের ৬ষ্ঠ বছরে হুদাইবিয়ার ঘটনার সময় তিনি আবার সেই আব্বুয়ার কাছে এসে পৌঁছলেন। এখানেই তো তার মায়ের কবর। তিনি কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, ধুলোমাখা মাটিতে বসে পড়লেন, নিজের হাতে কবরের মাটিগুলো ঠিক করে দিলেন আর অঝরে কেঁদে ফেললেন। তাকে কাঁদতে দেখে তার চারপাশের সাহাবীরাও কেঁদে ফেললেন। এটা শুধু একজন নবীর কান্না ছিল না, এটা ছিল মা হারা এক এতিম সন্তানের কান্না। যখন আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি, তখন হয়তো আমাদের এই মা আমিনার কথাও একবার মনে করা উচিত, যিনি তাকে গর্ভে ধারণ করেছেন, জন্ম দিয়েছেন আর মাত্র ৬ বছরের মাথায় সেই সন্তানের চোখের সামনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি হয়তো অনেক দিন বাঁচেননি, তার জীবনের খুব বেশি গল্প হয়তো আমরা জানি না, কিন্তু আল্লাহ তাকে এমন এক মর্যাদা দিয়েছেন যা পৃথিবীর আর কোনো নারীর নেই। তিনি শেষ নবীর মা। আজকের এই গল্পটি যদি আপনার হৃদয়কে একটু হলেও নাড়া দিয়ে থাকে, আপনি যদি মনে মনে অনুভব করেন যে আমি আমার নবীকে আজ থেকে আরও একটু বেশি ভালোবাসতে চাই, তাহলে আজই একটা ছোট্ট কাজ করতে পারেন। এই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার পরিচিত অন্তত একজন মানুষকে এটি পাঠিয়ে দিন। আর যদি চান এমন সহজ ভাষায় একেবারে আপনজনের মতো করে হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামের ইতিহাসের গল্প নিয়মিত শুনতে, তাহলে এখনই আমাদের জ্ঞানাঙ্কন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। হয়তো আপনার এই ছোট্ট একটি সাবস্ক্রাইব বা শেয়ার আল্লাহর কাছে এক সুন্দর সাদাকা হিসেবে কবুল হয়ে যাবে, আর কিয়ামতের দিন আপনার আমলনামায় একটি আলোর মাধ্যম হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।